আচ্ছা, আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। আমরা সোফার যেগুলো কমপ্লিট করেছি সবগুলো হচ্ছে ডিস্টিলেশন, তাই না? তো আমরা প্রথম যে এই কোর্সের শুরু ছিল, এই তখন আমরা কিন্তু এই এই কোর্সের মধ্যে যে টোটাল সেপারেশন টেকনিকস গুলো কি কি সেগুলো আমরা একটু দেখিয়েছিলাম। হ্যাঁ, সবগুলাই। তো এই কোর্সের বা আমরা ম্যাথ ট্রান্সফার 1 যদিও বলছি, এর মধ্যে যেগুলো থাকবে সবগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেজ সেপারেশন। ইকুইলিব্রিয়াম, সবগুলো ইকুইলিব্রিয়াম স্টেজ সেপারেশন প্রসেস, সেগুলো আমরা ধরে নিয়ে এই করেছি। তো তার মধ্যে একটা অন্যতম প্রধান যে দেখো সেকশন এ প্লাস আরেকটা চ্যাপ্টার আমরা ডিস্টিলেশন থেকে কভার করেছি। এখান থেকে বুঝতে পারো যে ডিস্টিলেশনের ইম্পর্টেন্স বা হচ্ছে অ্যাপ্লিকেশনস কন্টেন্ট কত বেশি। তো আমরা আমাদের যে বাকি আরো 4টা চ্যাপ্টার রয়েছে এবং বাকি যে সপ্তাহগুলো রয়েছে তার মধ্যে আমরা নন ডিস্টিলেশন যে টপিকস গুলো রয়েছে সেগুলো আমরা রয়েছে সেগুলো দেখব। তো প্রথমে আমরা আজকে শুরু করব হচ্ছে অ্যাবজর্পশন এন্ড স্ট্রিপিং। ওকে, অ্যাবজর্পশন এবং স্ট্রিপিং প্রসেস নিয়ে। তো এই চ্যাপ্টারের অবজেক্টিভ গুলো কি কি? এই চ্যাপ্টারের অবজেক্টিভ গুলো এক হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ অ্যাবজর্পশন এন্ড স্ট্রিপিং। অ্যাবজর্পশন এবং স্ট্রিপিং যে দুটো প্রসেস, এটা বেসিক প্রিন্সিপাল, কিভাবে এটা অপারেট করে, মূল নীতিটা কি, ড্রাইভিং ফোর্স কি সেপারেশনের জন্য, কিভাবে অপারেট করা হয় সেসব বিষয়গুলো দেখবো। তারপর একটা গ্যাস প্রসেসিং প্ল্যান্ট, ইটস এ ভেরি পপুলার কমন এক্সাম্পল যেখানে অ্যাবজর্পশন এবং স্ট্রিপিং দুইটাই হয়ে থাকে একসাথে। তো আমরা এই বিষয়টাই একটা ইউনিটের মধ্যে ইন্টিগ্রেটেড দুটো অ্যাবজর্পশন স্ট্রিপিং ইন্টিগ্রেটেড দুটো পার্ট থাকে। তো আমরা সেগুলো একটু দেখব। তারপর হচ্ছে অ্যাবজর্পশন স্ট্রিপিং ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হওয়ার এই যে শর্ত, বিভিন্ন ধরনের অ্যাজাম্পশনস গুলো, ইকুয়েশনস গুলো কি কি, এগুলো সবগুলো দেখবো। তারপর স্টেজ ক্যালকুলেশন, ডিজায়ার্ড সেপারেশন, অ্যাবজর্পশন হোক আর স্ট্রিপিং হোক, এক যে সেপারেশন তুমি চাচ্ছ, এই সেপারেশনের জন্য স্টেজ ক্যালকুলেশন যেটা আছে, এক হচ্ছে ম্যাককেপ-থিয়েল মেথড, যেটাকে ডাইলিউট এবং কনসেন্ট্রেটেড সিস্টেম বলা হয়ে থাকে। ম্যাককেপ-থিয়েল অ্যানালিসিস স্টেজ বাই স্টেজ যে ক্যালকুলেশন, এটার আবার দুটো ভাগ, এক হচ্ছে ডাইলিউট যদি হয় তাহলে আমরা কিভাবে করব, এবং কনসেন্ট্রেটেড হলে তাহলে আমরা কিভাবে করব, এই একটা হচ্ছে। আর ম্যাককেপ-থিয়েল এর যে একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ রয়েছে সেটা হচ্ছে ক্রিনজার ইকুয়েশন। এটা ডাইলিউট সলিউশনের জন্য যদি হিউজ নাম্বার অফ স্টেজ থাকে তখন ডাইলিউট, বিশেষ করে এটা কিন্তু ক্রিনজার ইকুয়েশন, এটা ডাইলিউট সলিউশনের জন্য লিমিটেড। হ্যাঁ, ম্যাককেপ-থিয়েল ডাইলিউট এবং কনসেন্ট্রেটেড দুটার জন্য। তো তখন আমরা ক্রিনজার ইকুয়েশন সম্পর্কে আমরা জানবো। তারপর কলাম ডায়ামিটার এর জন্য কি কি ফ্যাক্টর চিন্তা করতে হয়, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, এইসব বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারে কভার করব। ওকে, তো প্রথম হচ্ছে আমরা জেনে নিতে হবে যে বেসিক প্রিন্সিপাল অফ অ্যাবজর্পশন এন্ড স্ট্রিপিং। অ্যাবজর্পশন কি? অ্যাবজর্পশনকে যদি আমরা বলি, ইট ইজ দ্য ইউনিট অপারেশন, অফ কোর্স ইট ইজ ইউনিট অপারেশন where one or more component of a gas stream are removed by being taken up, absorbed in a non-volatile liquid. ওকে, বিষয়টা যদি আমি সহজে বলি নিজের মতো করে, ধরো তোমার একটা গ্যাসিয়াস স্ট্রিম আছে। হ্যাঁ, গ্যাস সিস্টেম, গ্যাস। তো এটা তো মাল্টি কম্পোনেন্ট, এটা তো ইটস নট, ইট মে বি ভেরি পিওর কম্পোনেন্টও থাকতে পারে গ্যাস। ওকে, আবার ইটস ভেরি ওপেন, এটা আমরা মিক্সচার পাই, তাই না? তো তোমার এই গ্যাসিয়াস যে একটা মিক্সচার, এই মিক্সচার থেকে এক বা একাধিক আনডিজায়ার্ড, যে তুমি চাচ্ছ না ওটাকে, এটা যে সবসময় হার্মফুল হতে হবে বিষয়টা এরকম না, ইটস আনডিজায়ার্ড, ইউ ডু নট ওয়ান্ট দিস ইন দিস স্ট্রিম। ওকে, তখন এটাকে আমরা কি রিমুভ করা হয় বাই বিং টেকেন আপ, অ্যাবজর্ব ইন এ নন ভোলেটাইল, ওখান থেকে। সো গ্যাসিয়াস স্ট্রিম থেকে এক বা একাধিক কম্পাউন্ডকে তুমি দূর করবা কিভাবে? অ্যানাদার একটা লিকুইড নিয়ে এসে দুটাকে মিক্স করবা, এবং মিক্সিং এর ফলে ওই যে গ্যাসিয়াস স্ট্রিম, ওখান থেকে ওই আনডিজায়ার্ড কম্পোনেন্টগুলো লিকুইডে চলে যাবে। ওকে, তাহলে হচ্ছে কি বলছে, বিং টেকেন আপ ইন এ নন ভোলেটাইল লিকুইড, একটা নন ভোলেটাইল লিকুইড যেটাকে আমরা সলভেন্ট বলে থাকি। হ্যাঁ, এর মধ্যে ইন দিস কেস দ্য লিকুইড সলভেন্ট মাস্ট বি অ্যাডেড এজ এ সেপারেটিং এজেন্ট। তাহলে আমরা অ্যাবজর্পশন যে মৌলিক বিষয়টা, এটা হচ্ছে গ্যাস, এটার উদ্দেশ্যটা কি, গ্যাস থেকে এক বা একাধিক আনডিজায়ার্ড কম্পোনেন্টকে রিমুভ করার জন্য। হ্যাঁ, এই
অ্যাবজর্পশনটা অ্যাপ্লাই করা হয় থাকে। তাহলে এই অ্যাবজর্পশন কিভাবে তুমি রিমুভ করবা সেই একটা বিষয় চলে আসে, ডিটেল মেকানিজমের একটা বিষয় আছে। এটা হচ্ছে প্রাথমিকভাবে যেটা বলা হয় থেকে অবশ্যই গ্যাসটাকে একটা লিকুইডের সাথে মিক্স করতে হবে। ওকে, সো গ্যাস এবং লিকুইডকে মিক্স করতে হবে, ইন কন্টাক্ট, ইন্টিমেট কন্টাক্টে নিয়ে আসতে হবে। কন্টাক্টে নিয়ে আসলে তুমি যে সেপারেটিং এজেন্ট হিসেবে যে লিকুইডটা ইউজ করবা ওইটা প্রপার্টিসটাই এরকম হবে যাতে করে আনডিজায়ার কম্পোনেন্ট গুলো গ্যাস স্ট্রিমকে লিভ করে তোমার এই লিকুইড, নন ভোলাটাইল লিকুইডে চলে যায়। ওকে, তাহলে এখানে একটা ডিস্ট্রিবিউশনের বিষয় রয়েছে বা সলবিলিটির একটা বিষয় রয়েছে। হ্যাঁ, তাহলে সলভেন্ট সিলেকশন, এই যে নন ভোলাটাইল লিকুইড যেটাকে সলভেন্ট হিসেবে কাজ করবে, এটা সিলেকশনের নানা ধরনের বিষয় চিন্তা করতে হবে। তবে এখানে এই পর্যন্ত আমরা যতটুকু জানবো, অবশ্যই তো গ্যাসকে ইট শুড বি টেকেন ইন কন্টাক্ট উইথ এ লিকুইড। এবং লিকুইড সিলেকশনটা এমন হতে হবে যাতে করে ইট ক্যান কন্টেইন, হ্যাঁ, ওই যে আনডিজায়ার্ড যে এক বা একাধিক যে গ্যাসিয়াস মিক্সচার আনডিজায়ার্ড কম্পোনেন্ট গুলো রয়েছে তার প্রতি তার একটা সলবিলিটি থাকতে হবে ওই লিকুইড সলভেন্টের প্রতি, যাতে করে সে গ্যাস স্ট্রিমকে লিভ করে লিকুইড স্ট্রিমে চলে আসে। ওকে, তাহলে অবশ্যই এই প্রসেসের জন্য তাহলে ম্যাস ট্রান্সফার কোন দিকে হচ্ছে, অর্থাৎ মলিকুল যে ট্রান্সফার হচ্ছে, অবশ্যই গ্যাস থেকে লিকুইডের দিকে মলিকুলার ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, মলিকুলস বা কম্পোনেন্ট যদি বলো বা ম্যাস বলো, transfer is being taken place from gas phase to liquid phase। এবং সেপারেটিং এজেন্ট, এখানে যে আমি লিকুইডটা ইউজ করছি এটাকে একটা সেপারেটিং এজেন্ট হিসেবে এটা কাজ করবে। এইটা ছাড়া লিকুইড না দিলে কিন্তু তাহলে সেপারেশনটা হচ্ছে না, কারণ এটা কিন্তু ওখান থেকে স্ন্যাচ করে নিয়ে আসে পড়তেছে, তাই না? গ্যাস থেকে এটাকে স্ন্যাচ করে নিয়ে চলে আসছে সলুবিলিটির মধ্য দিয়ে, সেটা হচ্ছে এই লিকুইড। সো অ্যাবজর্পশন অফকোর্স এগেইন আই ক্যান সে, যেটা হচ্ছে এটা গ্যাসেস স্ট্রিম থেকে এক বা একাধিক তোমার আনডিজায়ার্ড কম্পোনেন্টকে রিমুভ করবা, কার মাধ্যমে? একটা সেপারেটিং লিকুইড এজেন্টের মাধ্যমে। এবং এখানে মূল যে ড্রাইভিং ফোর্স, মূল যে বিষয়টা সেটা হচ্ছে সলবিলিটি। হ্যাঁ, তাহলে হচ্ছে মেইন টেন্ডেন্সি থাকতে হবে যাতে করে ওই কম্পোনেন্ট এক বা একাধিক যে আনডিজায়ার্ড কম্পোনেন্ট রয়েছে সেই লিকুইড সলভেন্টের প্রতি তার মেইন একটা আসক্তি থাকে, সে চলে আসে। সো অ্যাবজর্পশন, তাহলে অ্যাবজর্পশন ক্যান বি আইদার এটা ফিজিক্যাল অর কেমিক্যাল। এই যে গ্যাস ফেজ থেকে ম্যাস লিকুইড ফেজে আসলো, হ্যাঁ, থ্রু অ্যাবজর্পশন প্রসেস, এটা এই যে প্রসেসটা এটা হচ্ছে ফিজিক্যাল হতে পারে, কেমিক্যাল হতে পারে। ফিজিক্যাল এন্ড কেমিক্যাল, ফিজিক্যাল এবং কেমিক্যাল এই দুইটা হতে পারে। হ্যাঁ, তাহলে এই ফিজিক্যাল কেমিক্যাল কখন আমরা ফিজিক্যাল হবে, কখন আমরা কেমিক্যাল হবে, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। কেমিক্যালে আবার কোনো ন্যারোইং ক্লাসিফিকেশন আছে কিনা, বাট ইন ফিজিক্যাল প্রসেস, হ্যাঁ, ওই যে এক বা একাধিক গ্যাস ইজ রিমুভ, হ্যাঁ, গ্যাসটা যে গ্যাসিয়াস স্ট্রিম থেকে যে রিমুভ হয়ে ট্রান্সফার হয়ে সে তোমার লিকুইডে যাচ্ছে, বিকজ ইট হ্যাজ গ্রেটার সলবিলিটি ইন দ্য সলভেন্ট। ওকে, তোমার ওই কম্পোনেন্ট গুলার সলবিলিটি ইন সলভেন্ট অর লিকুইড অবশ্যই বেশি থাকতে হবে কম্পেয়ার টু দ্য গ্যাস। গ্যাসের মধ্যে যে ওটা তো আর একক না, গ্যাসের মধ্যে একটা যে কম্পোনেন্ট, তুমি যে চিন্তা করো গ্যাসিয়াস মিক্সচার, ওখানে হচ্ছে যে সলিউট, তুমি যে এক বা একাধিক কম্পোনেন্ট রিমুভ করতে চাচ্ছ, ইট ক্যান বি কনসিডার্ড এজ এ সলিউট এন্ড দ্য রিমেইনিং ইট ক্যান বি কনসিডার্ড এজ এ ক্যারিয়ার বা সলভেন্ট। ওকে, তো দুইটা ফেজে, গ্যাস ফেজে তার সলবিলিটি আর লিকুইড ফেজে তার সলবিলিটি, অবশ্যই তার লিকুইড ফেজে গ্রেটার সলবিলিটি থাকতে হবে। তখনই কেবল এই ফিজিক্যাল অ্যাবজর্পশনের মাধ্যমে, গ্রেটার সলবিলিটির মাধ্যমে তখন এই তোমার মলিকুলস গুলো তোমার এই সলভেন্টে চলে আসবে। An example is the removal of butane and pentane, say একটা রিফাইনারি গ্যাস। তুমি যদি ক্রুড অয়েল বা ন্যাচারাল গ্যাস কনডেনসেট কে তুমি ফ্র্যাকশনেশন করো, সর্ব উপরে একটা তোমার পার্ট থাকে, সেটা হচ্ছে রিফাইনারি গ্যাস বলে। ইটস ভেরি it's a volatile component, হ্যাঁ, তোমার লাইট ফ্র্যাকশন রিফাইনারি গ্যাস। তো এই রিফাইনারি গ্যাস থেকে এটা গ্যাস মেনলি, কিন্তু তো ভেরি লাইট, আমরাই চাই এই লাইটের ফ্র্যাকশন গুলো ইউজ করার জন্য, কিন্তু ওখানে কিছু সব সামটাইমস তোমার ওখানে বিউটেন থাকে, ওখানে পেন্টেন থাকে। তো বিউটেন এন্ড পেন্টেন ইউ নো হেভিয়ার, এবং এগুলার কিন্তু স্পেসিফিক স্পেশাল অ্যাপ্লিকেশন আছে। ওকে, তো এই সময় কি করা হয়, তাহলে একটা গ্যাস থেকে রিফাইনারি গ্যাস, হ্যাঁ, এটা একটা গ্যাসেস স্ট্রিম। সো এই গ্যাসেস স্ট্রিম এখান থেকে তুমি চাচ্ছ না তুমি এটা গ্যাসে রাখতে, কারণ এখানে গ্যাসে রাখলে গ্যাস হিসেবে ব্যবহারের সমস্যা হবে, কারণ এটা তো পেন্টেন, এটা তো যদিও গ্যাসিয়াস সিস্টেমের মধ্যে গ্যাস হিসেবে থাকে, কখনো তোমার ফ্লো করলে টেম্পারেচার প্রেসারের তারতম্য বেঁধে কিন্তু এগুলো লিকুইফাই করে হতে, লিকুইফিকেশন হতে পারে। তো এই বিউটেন আর যে পেন্টেন, এটা লিকুইফাই করে
তোমার লিকুইডে কনভার্ট হয়ে যাবে, তাই না? সো এই ফ্লোতে প্রবলেম ক্রিয়েট করবে। তাছাড়াও ওই মিক্সচারের মধ্যে এগুলোর কিন্তু যেহেতু এগুলো হচ্ছে হায়ার হেভিয়ার, তো এগুলো কিন্তু স্পেসিফিক আরো ভ্যালুয়েটেড অ্যাপ্লিকেশন আছে। ওকে, সো আমরা চাই এখান থেকে এই রিফাইনারি গ্যাস থেকে এগুলাকে তোমার রিমুভ করা যাবে। কিভাবে রিমুভ করা হবে? তখন কি করা হয়, এই গ্যাস রিফাইনারি গ্যাসের কে একটা হেভি অয়েলের সাথে মিক্স করা হয়। ওকে, রিফাইনারি গ্যাস কাম ইন কন্টাক্ট উইথ এ হেভিয়ার অয়েল। তখন কি করা হয়, এই হেভিয়ার অয়েলের প্রতি তোমার C4 থেকে C5 যেগুলো আছে এগুলোর সলিবিলিটি অনেক বেশি এর প্রতি, তখন কি করে এই রিফাইনারি গ্যাসকে ডিপ করে এখানে চলে আসে। এর মাধ্যমে সো আমরা ফিজিক্যাল অ্যাবজর্পশন সলিবিলিটি কি লেস করে হেভি অয়েল অ্যাজ এ সেপারেটিং এজেন্ট সলভেন্ট হিসেবে দিয়ে আমরা রিফাইনারি গ্যাস থেকে কিন্তু বিউটেন, পেন্টেন এই ধরনের হেভিয়ার মলিকুল গুলোকে আমরা সেপারেট করে থাকি। ওকে, সো এই হচ্ছে সো ফিজিক্যাল অ্যাবজর্পশন, জাস্ট it utilize the solubility difference, solubility of the component in the liquid and in the gas. গ্যাসে তার সলিবিলিটি কত আর তোমার লিকুইডের সলিবিলিটি কত, লিকুইডের সলিবিলিটি অবশ্যই মাছ হায়ার। তো এটাকে আমরা ইউটিলাইজ করে এটাকে সেপারেট করে নিয়ে আসি। সো আমরা ফিজিক্যাল অ্যাবজর্পশন দেখলাম। ওকে, এরপরে একটা হচ্ছে কেমিক্যাল অ্যাবজর্পশন। কেমিক্যাল অ্যাবজর্পশন যখনই কথাটা চলে আসবে তখন তোমাকে মনে রাখতে হবে ইটস নট অনলি দ্য ফিজিক্যাল ম্যাটার, ফিজিক্যাল সলিবিলিটির মাধ্যমে এগুলো না, তো এখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন বা কেমিক্যাল ইন্টারঅ্যাকশন হবে ওখানে। ওকে, সলভেন্টের সাথে এই সলিউটের একটা কেমিক্যাল ইন্টারঅ্যাকশন বা রিঅ্যাকশন হয়ে তোমার গ্যাস ফেজ থেকে এটা পার্মানেন্টলি লিকুইড ফেজে চলে আসবে। ওকে, সো এই হচ্ছে কেমিক্যাল অ্যাবজর্পশন। দ্য গ্যাস ইজ টু বি রিমুভ reacts with the solvent, okay, and remains in the solution. Solvent এর সাথে react করে এই সলিউশনে রিমেইন করবে। An example of the removal of carbon dioxide and hydrogen sulfide by the reaction with, যেমন অনেক গ্যাসেস মিক্সচার থেকে তুমি কার্বন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড কে রিমুভ করতে চাও, তখন কিন্তু কেমিক্যাল অ্যাবজর্পশনের মাধ্যমে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে আর হচ্ছে তোমার MEA মনোইথাইল অ্যামিন আছে, তো সোডিয়াম হাইড্রোক্সাইড আর মনোইথাইল অ্যামিন। সো এই বিষয়গুলো তোমার এই কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে, কার্বন ডাইঅক্সাইডের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়, হাইড্রোজেন সালফাইডের জন্য তোমার মনোমিথাইল অ্যামিন ইউজ করা হয়। সো এখানে ওখানে যে আগে ফিজিক্যাল ছিল জাস্ট সলবিলিটি, সো হিয়ার নট সলবিলিটি। সো এখানে হচ্ছে যা সলভেন্টের সাথে রিঅ্যাক্ট করে তোমার সলভেন্টকে তোমার লিকুইড ভেপর বা গ্যাস ফেজকে সে লিভ করবে, লিভ করে লিকুইডে এসে ওখানে রিঅ্যাক্ট করে তোমার ট্র্যাপড হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে তোমার অ্যাবজর্পশন রেটটা অনেক বেশি, অ্যাবজর্পশন টোটাল পরিমাণটা অনেক বেশি, ইকুইলিব্রিয়াম সেপারেশনটা অনেক বেশি। আচ্ছা, কেমিক্যাল অ্যাবজর্পশন। তো কেমিক্যাল অ্যাবজর্পশনে আবার ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে তোমার, আমি এখানে একটু জেনারেলি দেখিয়ে নিচ্ছি অ্যাবজর্পশন। দেখো এই যে তোমার অ্যাবজর্পশন প্রসেস, ওকে, এই অ্যাবজর্পশন প্রসেসকে আমরা দুটো আগে ভাগ করি। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশন প্রসেস, ফিজিক্যাল অ্যাবজর্পশন যেটা সলিবিলিটির মাধ্যমে, অনলি সলিবিলিটি। সো এখানে কেমিক্যাল অ্যাবজর্পশন, ওকে, কেমিক্যাল অ্যাবজর্পশনের সময় কিন্তু সলিবিলিটিও থাকতে পারে আর হচ্ছে মেইনলি থাকবে হচ্ছে তোমার কেমিক্যাল রিঅ্যাকশন। সো এই কেমিক্যাল রিঅ্যাকশন, এই কেমিক্যাল পদ্ধতি আবার দুই ধরনের থাকে, একটা হচ্ছে ইরিভার্সিবল আর হচ্ছে রিভার্সিবল। ওকে, আমরা রিভার্সিবলটা ইউজ করব, তার কারণটা আমরা বলছি। প্রথমে তাহলে দুটো ভাগ আছে, কেমিক্যাল হচ্ছে দুই ধরনের রিঅ্যাকশন হবে, একটা হচ্ছে ইরিভার্সিবল আর হচ্ছে তোমার রিভার্সিবল। ইরিভার্সিবল আর হচ্ছে তোমার রিভার্সিবল। তো ইরিভার্সিবল কি? ইরিভার্সিবল হচ্ছে একমুখী রিঅ্যাকশনের মাধ্যমে, এই যে তুমি তোমার সলিউটের সাথে যে তোমার সলভেন্টের যে রিঅ্যাকশনটা হচ্ছে, রিঅ্যাকশন হয়ে তোমার একটা কমপ্লেক্স তৈরি করলো বা একটা প্রোডাক্ট কম্পাউন্ড তৈরি করলো। হ্যাঁ, এই যে রিঅ্যাকশনটা, এই যে প্রোডাক্ট তৈরি হলো সলভেন্টের সাথে সলিউশনের, হ্যাঁ, এটা কিন্তু আর ভেঙে যে আবার সলভেন্ট এবং তোমার ওই সলিউটের ভাগ হবে না, হ্যাঁ, স্প্লিট হয়ে সেপারেট হয়ে যাবে না। তাহলে আমরা ইরিভার্সিবল, উই ডু নট ওয়ান্ট ইরিভার্সিবল। কারণ হচ্ছে ইরিভার্সিবল প্রসেসের মাধ্যমে তুমি যে সলিউটটা এবং সলভেন্টটা রিঅ্যাকশনের মাধ্যমে যে কম্পাউন্ডটা পাচ্ছ, এই কম্পাউন্ডটা কিন্তু এটাকে ডিসপোজ করতে হবে বা সেপারেট কোনো ইউজ করতে হবে। তুমি এখান থেকে কিন্তু সলভেন্টটাকে আবার রিজেনারেট করে আবার ওই প্রসেসে রিইউজ করতে পারছো না, বা সলিউটটাকে তুমি অন্য কোনো ভ্যালুয়েটেড অ্যাপ্লিকেশন দিতে পারছো না। ওকে, তাহলে ইরিভার্সিবল প্রসেস, সো অফ কোর্স ইট ইজ এ কেমিক্যাল, এটা অবশ্যই একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অ্যাবজর্পশন হবে, বাট এখানে ইরিভার্সিবল রিঅ্যাকশন, একমুখী রিঅ্যাকশন হবে। সো এখানে হচ্ছে তোমার সলভেন্টের সাথে যে তোমার হচ্ছে সলভেন্টটা ইট ক্যান বি কনসিডার্ড এজ এ ওয়েস্ট হয়ে গেল, ইউজড হয়ে গেল, এটাকে আর রিইউজ করতে পারছো না। হ্যাঁ, এট দ্য সেম টাইম
তোমাকে ওটাকে ডিসপোজের জন্য একটা মেথোডোলজি তোমাকে আরেকটা প্রসেস তোমাকে খুঁজে বের করতে হবে, তাই না? সো এই হচ্ছে একটা সমস্যা উইথ ইরিভার্সিবল প্রসেস। আর রিভার্সিবল প্রসেসটা বেশি ইউজ হয় কারণ হচ্ছে এখানে ইউ ডু নট থিঙ্ক অ্যাবাউট, ইউ ডু নট থিঙ্ক অফ ডিসপোজ। তাহলে তুমি এখান থেকে সে তুমি সলিউট সলিউট আর সলভেন্টের সাথে রিঅ্যাকশন করে একটা কমপ্লেক্স তৈরি করবে। আবার এটাকে তুমি সেপারেটলি তুমি এটাকে ভেঙে আবার ইট ক্যান বি স্প্লিটেড ইনটু সলিউট এন্ড সলভেন্ট। এই সলভেন্টটাকে তুমি আবার নেক্সট হচ্ছে ওই অ্যাবজর্পশনে তুমি ইউজ করতে পারছো, তাই না? সো তাহলে রিভার্সিবলের সুবিধা হচ্ছে পার্মানেন্ট লস অফ সলভেন্ট হচ্ছে না, কিছু হবে তো মেকআপ, কিছু হবে মেকআপ তোমাকে অ্যাড করতে হবে, বাট পার্মানেন্ট একবার ফুল লস অফ সলভেন্ট এটা হচ্ছে না। এক, দুই নম্বর হচ্ছে ইউ ডু নট নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য ডিসপোজ। ওই যে তোমার কম্পাউন্ডটা সলিউট এবং হচ্ছে সলভেন্ট মিলে যে কম্পাউন্ড তৈরি করলো, সো এইটাকে আবার এটার জন্য ডিসপোজ করতে হচ্ছে না, এটার জন্য অ্যানাদার কোন এডিশনাল প্রসেসে যেতে হচ্ছে না, মেথডের দিকে যেতে হচ্ছে না। হ্যাঁ, তো আমরা এই কারণে বলা হয় দাস রিভার্সিবল রিঅ্যাকশন বেসড কেমিক্যাল অ্যাবজর্পশন ইজ প্রিফার্ড। ওকে, তাহলে এখানে আমরা সামারি গুলো দেখে নিলাম। এখানে দেখো আমরা রিভার্সিবল কে সাথে অনেক সময় আমরা সিলেক্ট করে থাকি ফর অ্যাবজর্পশন প্রসেস। ওকে, এখানে আমরা কি দেখাচ্ছি, এখানে স্কিমেটিকটা দেখে নিই। এখানে দেখে নিই, দেখো এই যে হচ্ছে তোমার কি হবে একটা কলাম, অফকোর্স এখানে একটা কলাম থাকবে। তোমাকে অনেক সময় কিন্তু একটা আমরা কোশ্চেন করে থাকি, হ্যাঁ, তো কিভাবে তুমি বুঝবা বাহির থেকে দেখে, এখানেও কিন্তু একটা কলাম আছে, এখানে স্টেজ আছে, এখানে দুই মুখে গ্যাস লিকুইড, এখান থেকে দেখো লিকুইড ফ্লো হচ্ছে, নিচের দিকে ড্রপ করছে লিকুইড আর উপর দিকে রাইস করছে, উঠে যাচ্ছে, হ্যাঁ তাই না ব্যাপার। তো দ্বিমুখী এখানে একটা তোমার গ্যাস লিকুইড অবজর্পশন আছে। ওকে, তো তুমি এখানে কি বলবা, এই যে আমরা এই ফুল প্রসেসটাকে আমরা নাম্বার অফ স্টেজ হিসাবে চিন্তা করি, তাহলে তুমি কিভাবে বুঝবা কোনটা ডিস্টিলেশন, কোনটা হচ্ছে তোমার অ্যাবজর্পশন, তাই না? তো এখানে আমি যদি স্কিমেটিকটা দেখি নিই, এই হচ্ছে গ্যাস, ইনলেট গ্যাস, ঠিক আছে, এখানে গ্যাস এ বি হচ্ছে টোটাল গ্যাস ফ্লো, অর্থাৎ এখানে যে ডিজিয়ার্ড আনডিজিয়ার্ড যাকে তুমি রিমুভ করতে চাচ্ছ সেটাও আছে, প্লাস আদার্স গুলো আছে। হ্যাঁ, তো এটাকে আমরা অনেক সময় আদার্স, এখানে যেটা ওটাকে আমরা কেরিয়ার বলি, অন্যান্য যে সলিউট, এখানে যে গ্যাস, এখানে যেটাকে তুমি রিমুভ করবা, যেটা ম্যাস ট্রান্সফার হবে ওটাকে সলিউট, এবং যে রিমেনিং রেসিডুয়াল থাকে ওটাকে বলা হবে, সবগুলোকে মিলিয়ে বলা হবে কেরিয়ার। ওকে, তাহলে সলিউট প্লাস কেরিয়ার ও দুটার ফ্লো রেট হচ্ছে বি। হ্যাঁ, ইনলেট যাচ্ছে, আর এখানে ওয়াই এন প্লাস ওয়ান, আমি এখানে ফুল চিন্তা করছি হচ্ছে ওয়ান ফার্স্ট স্টেজ, আর এখানে হচ্ছে এনতম স্টেজ। ওকে, তাহলে নিচ থেকে যেটা আসতেছে সে আমরা ধরে নিচ্ছি এটার কম্পোজিশন হচ্ছে ওয়াই এন প্লাস ওয়ান। ওয়াই এন প্লাস ওয়ান মানে কি বোঝাচ্ছে, এইখানে এনতম স্টেজে যেই গ্যাস ফ্লোটা হচ্ছে তার মধ্যে এই যে তোমার যার ফ্লো রেট হচ্ছে বি, তার মধ্যে সলিউটের কনসেন্ট্রেশন হচ্ছে, সলিউটের ফ্র্যাকশন, সলিউটের মোল ফ্র্যাকশন হচ্ছে তোমার ওয়াই এন প্লাস ওয়ান। ওকে, এই তুমি গ্যাস দিচ্ছ এদিক থেকে, আর উপর দিক থেকে একটা লিকুইড সলভেন্ট অ্যাড করতে হবে। হ্যাঁ, তাহলে এই যে ইনলেট সলভেন্ট, এখানে সলভেন্ট দিচ্ছ, এস হচ্ছে সলভেন্ট প্লাস এর মধ্যে ইনিশিয়ালি যদি কোনো সলিউট থেকে থাকে, কারণ এটা তো রিজেনারেটেড হয়ে রিসাইকেল হবে। ওকে, তো ইন জেনারেল আমরা ধরে নিচ্ছি এর মধ্যে হচ্ছে এই সলিউট ফ্র্যাকশন, যেখানে সলিউট যে কম্পোনেন্ট, এর মধ্যে এক্স নট বলতে কি বোঝাচ্ছি, ইনিশিয়ালি স্টেজ ওয়ান তার থেকে যেটা আসতেছে, যেটা হচ্ছে ইনলেট ঢুকতেছে, ওটার মধ্যে এক্স নট তোমার সলিউট কনসেন্ট্রেশন কত। যদি এটা পিওর কম্পোনেন্ট থাকে তাহলে সলিউট কনসেন্ট্রেশন জিরো হয়ে যাবে। সলিউট কনসেন্ট্রেশন জিরো হচ্ছে তোমার এই এখানে তোমার পিওর কম্পোনেন্ট। হ্যাঁ, তোমার যদি এটা পিওর সলভেন্ট হয় তাহলে হচ্ছে এখানে পিওর সলভেন্ট যদি হয় তাহলে এখানে হচ্ছে সলিউট কনসেন্ট্রেশন জিরো হবে। তাহলে তুমি নিচ থেকে দিচ্ছ হচ্ছে ভেপর, উপর থেকে দিচ্ছ হচ্ছে সলভেন্ট হিসাবে তুমি তোমার লিকুইড দিচ্ছ, তাহলে এগুলো আসবে মিক্সিং হবে, মিক্সিং হয়ে এর উপর দিকে উঠবে, এর নিচে দিকে মিক্সিং হয়ে এই যে তোমার আলটিমেটলি এখান থেকে যে ড্রপ করছে এটা হচ্ছে তোমার সলভেন্ট প্লাস হচ্ছে এই যে এস বলতে আমি বোঝাচ্ছি এখানে সলভেন্ট প্লাস হচ্ছে এখান থেকে যে গ্যাসেস স্ট্রিম থেকে আলটিমেটলি যেটা আসলো সেটা হচ্ছে সলভেন্ট প্লাস সলিউট, তাই না, লিকুইড স্ট্রিম সলভেন্ট প্লাস সলিউট। ওকে, তাহলে এখানে জিরো ছিল, সে যদি পিওর সলভেন্ট হয় এখানে জিরো সলিউট ছিল, আর এখানে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ সলিউট থাকবে। ওকে, আর এখানে হচ্ছে তোমার গ্যাসের মধ্যে ওয়াই এন প্লাস ওয়ান কম্পোজিশন ছিল, আস্তে 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 এখান থেকে লস করবে, অর্থাৎ মাস ট্রান্সফার হয়ে গ্যাস থেকে লিকুইডে চলে যাবে, লিকুইডে চলে যাবে, আর এইখান দিয়ে যেটা যাচ্ছে এটাকে ট্রিটেড গ্যাস বলা হয় থাকে। ওকে, ইনলেট সলভেন্ট এটা হচ্ছে তোমার
সলভেন্ট সলভেন্ট আউটলেট, আর ট্রিটেড গ্যাস এটাকে আমরা বলছি ইনলেট গ্যাস, এটাকে ট্রিটেড গ্যাস। সো এখানেও আমরা ধরে নিচ্ছি ফ্লোরেট বি আর হচ্ছে এখানে ফার্স্ট স্টেজ থেকে যেহেতু লিভ করছে সেটা হচ্ছে ওয়াই ওয়ান ট্রিটেড গ্যাস হচ্ছে ওয়াই ওয়ান। ওকে, ট্রিটেড গ্যাস হচ্ছে ওয়াই ওয়ান। তো এই হচ্ছে স্কিমেটিকটা আমি এখানে দেখালাম, এগুলো তো আরো অনেক ডিটেল আছে, হ্যাঁ এই ডিটেল আমরা পড়বো। বাট মেইন হচ্ছে নিচ থেকে আমরা একটা গ্যাস দিব যেটাকে হচ্ছে ইনলেট গ্যাস বলছি, যেখান থেকে তোমার সলিডটা ট্রান্সফার হয়ে অন্য যাবে, সেপারেটিং এজেন্ট হিসেবে হচ্ছে লিকুইড দিচ্ছি। ওকে, সো এখানে কিন্তু এই নাম্বার অফ, আমরা যখন অ্যানালাইসিস স্টেজ ক্যালকুলেশন করব আমরা ধরে নেব ফুল কলামটা কনসিস্ট অফ এ নাম্বার অফ স্টেজ। ওকে, এই প্রত্যেকটা এই যে ভাগ 1 আমরা যখন ম্যাথ ট্রান্সফার এগুলো দেখবো সেগুলো স্টেজ হিসেবে চিন্তা করব। হ্যাঁ, তো এক সময় ধরো শুরুতে এটা নিচের দিকে আসতেছে, এটা উপর দিকে যাচ্ছে, আস্তে 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 মিক্সড ফুল কলাম ফিল হয়ে যাবে, এবং আস্তে 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 পরে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম স্টেবিলাইজড হয়ে যে এখান থেকে কনসিস্টেন্ট কোয়ালিটি কনসেন্ট্রেশন তুমি সলভেন্ট পাবা, এখান থেকে কনসিস্টেন্ট কোয়ালিটি ট্রিটেড গ্যাস পাবা, এখানে একটা নির্দিষ্ট থেকে তুমি পাবা। ওকে, সো তাহলে আমরা অ্যাবজর্পশন দেখলাম, তার প্রিন্সিপালটা দেখলাম, তারপর হচ্ছে তোমার তার ক্লাসিফিকেশনটা দেখলাম, আর হচ্ছে তোমার স্কিমেটিকটা দেখলাম আমরা কিভাবে তোমার অ্যাবজর্পশনকে তোমার ক্যারি আউট করবে। ওকে, তো আমরা একই সাথে দেখে নিব অ্যাবজর্পশন ও স্ট্রিপিং। অ্যাবজর্পশনের ঠিক বিপরীত যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে তোমার স্ট্রিপিং বলা হয়ে থাকে। অ্যাবজর্পশন আমরা কি করেছি, একটা গ্যাস সিস্টেম থেকে এক বা একাধিক কম্পোনেন্টকে আমরা রিমুভ করেছি। ওকে, সেটা হচ্ছে অ্যাবজর্পশন ছিল। আর স্ট্রিপিং হচ্ছে একটা লিকুইড থেকে এক বা একাধিক কম্পোনেন্টকে আমি রিমুভ করব, সেটা হচ্ছে তোমার স্ট্রিপিং। তাহলে দেখো, স্ট্রিপিং ইজ দ্য অপোজিট অফ অ্যাবজর্পশন। স্ট্রিপিং ইজ অপোজিট অফ অ্যাবজর্পশন, কারণ অ্যাবজর্পশনে গ্যাস থেকে এক বা একাধিক কম্পোনেন্টকে একটা লিকুইড দিয়ে আমরা রিমুভ করে নিয়েছি, আর স্ট্রিপিং হচ্ছে লিকুইড থেকে এক বা একাধিক কম্পোনেন্টকে আমরা তোমার কি করব, রিমুভ করব উইথ দ্য হেল্প অফ এ গ্যাসিয়াস স্ট্রিম। ওকে, ইন স্ট্রিপিং ওয়ান অর মোর কম্পোনেন্ট অফ এ লিকুইড স্ট্রিম, একটা লিকুইড স্ট্রিমে এক বা একাধিক কম্পোনেন্টকে আর রিমুভড বাই বিং ভ্যাপোরাইজড, ওই কম্পোনেন্টটা ভ্যাপোরাইজড হয়ে যাবে ইনটু অ্যান ইনসলিবল গ্যাস স্ট্রিম। একটা গ্যাস স্ট্রিম দিয়ে একটা গ্যাস স্ট্রিমের ইন কন্টাক্টে একটা লিকুইড আসবে। ওকে, লিকুইড এসে আমাদের অ্যাবজর্পশনে কি ছিল, অ্যাবজর্পশন হচ্ছে সলবিলিটি, ফিজিক্যাল অ্যাবজর্পশন যদি চিন্তা করি, সলবিলিটি ডিফারেন্সের কারণে নরমালি স্বাভাবিকভাবে সেই কম্পোনেন্টটা গ্যাসকে লিক করে তোমার লিকুইডে চলে গিয়েছে, তাই না? আর এখানে যেটা করবে, এখানে হচ্ছে তোমার গ্যাসের স্ট্রিমটা গ্যাসিয়াম লিকুইড যখন তোমার মুভ করাবা তখন দেখা যাবে যে হচ্ছে তোমার ওখান থেকে একটা এনার্জি নিয়ে লিকুইড স্ট্রিমটা ভ্যাপোরাইজড হয়ে তোমার ওই গ্যাসের মধ্যে চলে যাবে। ওকে, অফকোর্স ওই গ্যাসের স্ট্রিমের প্রতি তার একটা তোমার অফকোর্স তার টেন্ডেন্সি তো আছে, ওখানে স্টে করার, ওখানে অ্যাডহিয়ারেন্স বলো, স্টে, ওখানে তো অবশ্যই টেন্ডেন্সি আছে। তো এখানে কিন্তু দেখো পার্টিকুলারলি বলা হয়েছে যে লিকুইড স্ট্রিম থেকে এক বা একাধিক কম্পোনেন্ট বিং ভ্যাপোরাইজড হয়ে যাবে কখন, ইনটু অ্যান ইনসলিবল গ্যাস স্ট্রিম। ওকে, তাহলে তোমার গ্যাস স্ট্রিমটা এরকম হতে হবে ইনসলিবল, যেটা গ্যাস স্ট্রিমটা লিকুইডের সাথে মিশে একাকার হয়ে যাবে না। ওকে, গ্যাসটা ইনসলিবল উইথ তোমার লিকুইড, তাহলে লিকুইড থেকে, বাট এখানে গ্যাস লিকুইড মিক্সিংটা হলে সামহাউ এই এনার্জি সাপ্লাই হবে, এই এনার্জি সাপ্লাইয়ের মাধ্যমে ওই কম্পোনেন্ট গুলো ভ্যাপোরাইজড হয়ে লিকুইড থেকে ভ্যাপর দিকে চলে যাচ্ছে। ওকে, সো এইটাকে বলা হচ্ছে তোমার স্ট্রিপিং। হিয়ার গ্যাস ইজ দ্য গ্যাস স্ট্রিম সেপারেটিং এজেন্ট। আর অ্যাবজর্পশনে আমরা কিন্তু একবার ডিটেল ডিফারেন্স কম্পারিজন করতে বলি অ্যাবজর্পশন ও স্ট্রিপিং এর মধ্যে। হ্যাঁ, তাহলে দেখো ডিরেকশন অফ মাস ট্রান্সফার অ্যাবজর্পশনে কি ছিল, অ্যাবজর্পশনের ডিরেকশন অফ মাস ট্রান্সফার ছিল হচ্ছে গ্যাস থেকে লিকুইডের দিকে, আর স্ট্রিপিং এর হচ্ছে মাস ট্রান্সফার হচ্ছে তোমার লিকুইড থেকে ভ্যাপোরাইজেশনের মাধ্যমে গ্যাসের দিকে, তাই না? আচ্ছা, আর সেপারেটিং এজেন্ট অ্যাবজর্পশনে দেওয়া হচ্ছে একটা লিকুইড, আর তোমার স্ট্রিপিং এ দেওয়া হচ্ছে তোমার একটা গ্যাস as a separating agent. ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত অ্যাবজর্পশন ও স্ট্রিপিং এর যে মৌলিক বিষয়টা সেটা আমরা দেখলাম। ওকে ওকে, নাও লেটস কম্পেয়ার। আমরা এখন দেখি এই ডিস্টিলেশন ভার্সেস অ্যাবজর্পশন স্ট্রিপিং যে আমরা এখন জানলাম, তো ডিস্টিলেশনের সাথে কম্পারিজনটা কি, ডিস্টিলেশন থেকে হাউ ডাজ ইট ডিফার, how does it differ from distillation, distillation থেকে ডিফারেন্স থেকে। ফার্স্ট ওয়ান, what was the separating agent for distillation, ডিস্টিলেশনের জন্য সেপারেটিং এজেন্ট কি ছিল বলতো? আমরা অ্যাবজর্পশনের জন্য সেপারেটিং এজেন্ট হিসেবে একটা সলভেন্ট, একটা নন ভোলাটাইল
লিকুইড সলভেন্ট ইউজ করি। ওকে, স্ট্রিপিং এর জন্য সেপারেটিং এজেন্ট হিসেবে একটা ইনসলিউবল গ্যাস স্ট্রিম ইউজ করি, তাই না? তাহলে তোমার what is the separating agent for distillation? Okay, of course it was energy, তাই না? ডিস্টিলেশনের জন্য ড্রাইভিং ফোর্স, কজ, অরিজিনাল যে কজ, রিজন, সেটা হচ্ছে কি ডিফারেন্স ইন ভোলাটিলিটি। সো রিলেটিভ ভোলাটিলিটি থাকলে, ভ্যালু অ্যাডজাস্ট করলে, ডিফারেন্স থাকলে, তখন হচ্ছে তোমার আমরা সেপারেশন হতে পারে। এখন তুমি যদি হিট না দাও, এনার্জি না দাও, তাহলে কি হবে? এনার্জি যদি তুমি হিট অ্যাপ্লাই না করো, তাহলে সে সারাউন্ডিং থেকেও কিছু 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 করে হিট নিয়ে খুব স্লোলি কিন্তু সেপারেশন হতে পারে। বাট ওখানে যদি তোমার রিলেটিভ ভোলাটিলিটি ডিফারেন্স না থাকে, তাহলে ওখানে কিন্তু তোমার কোনো ধরনের সেপারেশন হবে না। আর এই যে সেপারেশনটাকে ফাস্টার করতে, টু মেক ইট ফাস্ট, আরো ফাস্ট করার জন্য সেপারেটিং এজেন্ট হিসেবে আমরা এনার্জি দিয়ে থাকি, তাই না? রিপোলারে আমরা এনার্জি দিয়েছি না, টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট রিপোলারে আমরা দিয়েছি। সো what was that তোমার separating agent for distillation? It was energy for distillation. Okay, but absorption and stripping, absorption it is a non-volatile liquid. Okay, for stripping it is a insoluble gas. Okay, acha, the both absorption and stripping can be operated as equilibrium. Of course, equilibrium full total tower টাকে আমরা it can be considered as a consisting of a large number of তোমার স্টেজ। ওকে, উইথ কন্টাক্ট অফ ভেপার লিকুইড ইকুইলিব্রিয়াম। আমরা যে কলাম, ডিস্টিলেশন কলাম ছিল, ডিস্টিলেশন কলামে তো একবার স্পেসিফিক্যালি তোমার কি স্টেজ গুলো আছে, তাই না? তো ওখানে তো অবশ্যই একটা ইকুইলিব্রিয়াম স্টেজ সেপারেশন ওটা ছিল। ওখানে এই লার্জ নাম্বার অফ স্টেজ ছিল। এই স্টেজ গুলোতে কি ছিল? প্রত্যেকটা স্টেজের মধ্যে বিপরীতমুখী গ্যাস লিকুইড ফ্লো ছিল, এবং স্টেজের মধ্যে গ্যাস লিকুইড ইন্টিমেট কন্টাক্ট হয়ে ম্যাস ট্রান্সফার হয়েছে। ঠিক একইভাবে কিন্তু আমরা এখানেও বিপরীতমুখী, উপর থেকে লিকুইড আসতেছে আর নিচ থেকে ভেপর যাচ্ছে। প্রত্যেকটা আমরা এটাকে একটা স্টেজ হিসেবে চিন্তা করতে পারি, এবং প্রত্যেকটা বিপরীতমুখী কিন্তু লিকুইড ব্যাপারে ফ্লো আছে, এবং ভেপর লিকুইড ইন্টিমেট কন্টাক্ট হয়, এবং তোমার ম্যাস ট্রান্সফারটা হয় ফ্রম ভেপর টু লিকুইড ফর অ্যাবজর্পশন এন্ড ফ্রম লিকুইড টু ভেপর ফর স্ট্রিপিং, তাই না? আচ্ছা, সো এখানেও কিন্তু একটা আমরা সিমিলারিটি একটা আছে, কারণ দুইটাই হচ্ছে বিপরীতমুখী গ্যাস লিকুইড ফ্লো আছে, এবং প্রত্যেকটাতে স্টেজ, সেই স্টেজ হিসেবে চিন্তা করতে পারে, প্রত্যেকটা স্টেজের মধ্যে গ্যাস লিকুইড ইন্টিমেট কন্টাক্ট হবে। হ্যাঁ, এই হচ্ছে তোমার কম্পারিজন। আচ্ছা, in both absorption and stripping a separate phase is added as a separating agent, তাই না? in both, but এখানে তোমার separating agent হিসেবে ডিস্টিলেশন ছিল হচ্ছে তোমার হিট বা এনার্জি, আর এখানে হচ্ছে সেপারেটিং এজেন্ট হিসেবে আমরা অলরেডি যেটা বলেছি সেটা হচ্ছে তোমার সেপারেটিং একটা ফেজ অ্যাড করা হয়ে থাকে। ওকে, একটা বিপরীতমুখী ফেজ অ্যাড করা হয়ে থাকে। তাহলে আমরা এই স্লাইডের মধ্যে মূলত আমরা এগুলো দেখে নিলাম, একটা কম্পারিজন অফ অ্যাবজর্পশন স্ট্রিপিং উইথ ডিস্টিলেশনের সাথে তোমার অ্যাবজর্পশন স্ট্রিপিং এর যে তোমার ইন প্রিন্সিপাল অপারেশনে যে কিছু ডিফারেন্স বলো আর তুলনা বলো, কম্পারিজন সিমিলারিটি, সেগুলো আমরা দেখে নিলাম। ওকে, এখানে আমরা বলেছি গ্যাস ট্রিটমেন্ট প্ল্যান্ট is a very good or common example where both absorption এবং স্ট্রিপিং তোমার অফার সাইমালটেনিয়াসলি। ওকে, দুইটাই একসাথে তুমি যেখানে করতে থাকে। কিভাবে দেখো, সো একটা এই অংশটাকে অ্যাবজর্বার আমরা দেখিয়ে দিয়েছি, তাই না? গ্যাস স্ট্রিমে থাকে, তুমি গ্যাস স্ট্রিমের মধ্যে অনেক কিছু গ্যাসের মধ্যে তোমার সালফার ডাইঅক্সাইড আছে, সালফার আছে, তোমার হাইড্রোজেন সালফাইড আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। ইউ ক্যানট অ্যালাউ দিস কম্পোনেন্ট ইন ইউর গ্যাস। ওকে, বাংলাদেশের চিত্র কিছুটা ভিন্ন, তারপরে তুমি যদি বাইরে দেখো প্রত্যেকটা গ্যাস প্রসেসিং প্ল্যান্টে কিন্তু সুইটেনিং ইউনিট থাকে, ওখানে যেখান থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড এগুলোকে রিমুভ করা হয়ে থাকে। ওকে, সেই গ্যাসের মধ্যে তুমি আনডিজায়ার্ড কম্পোনেন্ট, সেই কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড আছে, তুমি এটা ফ্লো করাচ্ছ। ওকে, এই হচ্ছে কলামের মধ্যে, অ্যাবজর্বার কলামের মধ্যে তুমি ফিট দিলে। তো কি লাগবে? সেপারেটিং এজেন্ট হিসেবে একটা অপোজিট ফেজ লাগবে, যেটা সলভেন্ট হিসেবে কাজ করবে। এটার উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু এরকম হতে হবে না যেটা আবার আসলো এটা ভোলাটাইল ভ্যাপোরাইজ করে এবার গ্যাসের মধ্যে চলে গেল। হ্যাঁ, এই কারণে আমরা এটাকে বলে থাকি হচ্ছে সলভেন্ট হ্যাজ টু বি নন ভোলাটাইল। ওকে, সলভেন্টটা ভোলাটাইল হতে পারবে না, এটা নন ভোলাটাইল কম্পোনেন্ট হতে হবে। সো উপর থেকে আমি সলভেন্ট দিচ্ছি। ওকে, সো ম্যাস ট্রান্সফার হচ্ছে ইন্টিমেট কন্টাক্ট হলো, একসাথে আসলো, ইন্টিমেট কন্টাক্ট হলো, ম্যাস ট্রান্সফার হচ্ছে আলটিমেটলি এখানে ট্রিটেড গ্যাস হুইচ ইজ ফ্রি অফ আনডিজায়ার্ড কম্পোনেন্ট। আচ্ছা, প্র্যাকটিক্যালি ফ্রি অফ, যেটা বলতে পারো তুমি
ওকে, তো কিছু রিসিডিউ থেকে যেতে পারে 100% তোমার সেপারেশন তো আমরা অ্যাচিভ করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট অর ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। তো আমরা এখানে কি করি, এখানে সো প্র্যাকটিক্যালি ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ ফ্রি অফ তোমার সলিউট। ওকে, আর এখানে হচ্ছে ইট ইজ ফুল অফ তোমার এইটা থাকবে, ইট ইজ লোডেড অফ, এই যে তোমার সলভেন্ট আসতেছে সলভেন্টাল লোডেড অফ আনরিসিয়ার সলিউট। ওকে ওকে, তাহলে দেখো এই যে এখান থেকে হলো, এখানে একটা সুযোগ রাখা হয়, এটাকে স্পেন্ড সলভেন্ট বলা হয় থাকে, স্পেন্ড সলভেন্ট আসতেছে। তো আমরা এটাকে কিন্তু ফেলে দিতে পারি না। হ্যাঁ, এটাকে যদি তুমি ফেলে দাও, ইরিভার্সিবল রিঅ্যাকশন, লস অফ কি হচ্ছে তোমার লস অফ কি হবে, লস অফ সলিউটও হবে, লস অফ সলভেন্টও হবে। তারপরে তুমি এটাকে ডিসপোজ করবা কিভাবে, বা এটাকে একটা সেপারেট ইউজ এর জন্য তোমাকে চিন্তা করতে হবে। সো আমরা এটা না করে আমরা চিন্তা করি, দেখি এটাকে আমরা সেপারেট এখান থেকে, এই যে স্পেন্ট সলভেন্ট, এই সলভেন্টটাকে আমরা সেপারেট করবো ফর অ্যানাদার এখানে রিসাইকেলের জন্য। ওকে, তাহলে এটা যাচ্ছে, এখানে একটা হিটার থাকে, তাহলে এখানে একটা আমরা অনেক সময় জিজ্ঞেস করে থাকি ফুল প্রসেসে এটাকে একটা হিটার থাকে, একটা কুলার থাকে, হিটার এবং কুলার এটা অনেক সময় আমরা জিজ্ঞেস করে থাকি স্টুডেন্টদেরকে। একটা ভীষণ ইন্টিগ্রেটেড অ্যাবজর্পশন স্ট্রিপিং সেকশনে একটা হিটার এবং কুলার ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? হ্যাঁ, কারণ হচ্ছে দেখো এইখান থেকে আমি এটাকে আমি পরবর্তীতে দেখো নিয়ে যে একটা স্টিপারে দিচ্ছি। হ্যাঁ, এই যে স্টিপারে তুমি ফিড দিচ্ছ, লিকুইড ফিড দিচ্ছ, তার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এটাকে সেপারেট করবা, আনডিজিয়ার্ড কম্পোনেন্টকে সেপারেট করবা, যে সলিউটকে তুমি সেপারেট করছো আর ডিজিয়ার্ড কম্পোনেন্ট কি সলভেন্ট। তো এখানে দিচ্ছ, আর উপর থেকে কি দিতে হবে, এখান থেকে একটা গ্যাস দিতে হবে, একটা সেপারেটিং এজেন্ট হিসেবে। যেহেতু একটা স্ট্রিপার, ফিড হচ্ছে তোমার মেইন স্ট্রিম হচ্ছে লিকুইড সলভেন্ট উইথ লোডেড উইথ সলিউট। তো এটা দিচ্ছ, আর সেপারেটিং এজেন্ট হিসেবে একটা গ্যাস দিচ্ছ তুমি, তাই না? সিস্টেমিক গ্যাস, কি গ্যাস হবে সেটা ডিপেন্ড করতেছে কোথা থেকে নিয়ে আসবে। তো এখানে যখন তুমি মিক্সিং হবে এই ট্রিটেড গ্যাসের সাথে, এই স্ট্রিপিং গ্যাসের সাথে কি হবে, ওই যে সলিউটটা ইনিশিয়ালি যেটা এখানে ছিল, হ্যাঁ, এখান থেকে নিয়ে এই এখানে 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 চলে গেল, কনসেন্ট্রেটেড গ্যাস হবে এখানে। হ্যাঁ, তো এটাকে আবার কি করবা সেটা পরের বিষয়, বাট আমি আলটিমেটলি কিন্তু এখান থেকে যেটা যাচ্ছে ইট ইজ প্র্যাকটিক্যালি দ্য পিওর সলভেন্ট। ওকে, সো এখানে একটা কুলার, তাহলে এখানে আমরা এখানে প্রথম আসো, এখানে হিটার কেন দিচ্ছি, এটা কিন্তু ভেরি পপুলার। এটা হচ্ছে কেন, প্রথম কোশ্চেন প্রথমেই আমরা জিজ্ঞেস করে থাকি, কেন আমরা একটা গ্যাস প্ল্যান্টের মধ্যে অ্যাবজর্বারের সাথে আমরা স্টিপার ইউজ করি। তাহলে মেইন তোমার উদ্দেশ্য হচ্ছে, এক, স্টিপার ইউজ করা হয় টু রিজেনারেট দ্য সলভেন্ট, টু রিজেনারেট দ্য সলভেন্ট ফর দ্য পারপাস অফ রিসাইকেল ইন এই যে অ্যাবজর্বারের জন্য। হ্যাঁ, যদি আমরা এটা রিজেনারেট না করি তাহলে তিনটা বিষয় থেকে যায়। এক নাম্বার হচ্ছে লস অফ সলভেন্ট হচ্ছে, হ্যাঁ, আর অ্যাবজর্পশনের জন্য নতুন নতুন পিওর সলভেন্ট দিতে হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে প্লাস, এটাকে তুমি কিভাবে কি করতে পারো, এটাকে হচ্ছে তুমি ডিসপোজ করার একটা কনসেপ্ট চলে আসে। সো এই কারণে আমরা একটা স্টিপার ইউজ করে থাকি। হ্যাঁ, অ্যাবজর্পশন যখন ইউজ করা হবে, কেমিক্যাল বেসড হোয়াট এভার ফিজিক্যাল কেমিক্যাল যেটাই হোক, এখানে তো সলভেন্ট লাগবে। সো এখানে যে সলভেন্টটাকে আমরা ডিজেনারেশনের জন্য আরেকটা তুমি স্টিপার ইউজ করা হয়ে থাকে। ওকে, তো এখন চলে আসো, এখন আমরা বুঝলাম কেন আমি একটা অ্যাবজর্বার ইউজ করলে তার সাথে আমি একটা স্টিপার ইউজ করি, আবার যেখানে আবার স্টিপার ইউজ করলে তার সাথে একটা অ্যাবজর্বার ইউজ করি বিপরীতমুখী ওই তোমার কেরিয়ার সেপারেটিং এজেন্ট রিজেনারেশনের জন্য। তোমার মেইন টার্গেট হচ্ছে তোমার অ্যাবজর্বার স্টিপার। তো স্টিপার থেকে তুমি যে তোমার এই যে এটা পাচ্ছ, হ্যাঁ, তো এটাকে তোমার অনেক সময় যে তুমি ভেঙে সেপারেট করতে চাও, এটাকে গ্যাসটাকে সেপারেট করতে চাও সলিড আর হচ্ছে তোমার স্ট্রিপিং গ্যাসে। ওকে, তখন তুমি এটাকে আবার একটা অ্যাবজর্পশনে নিয়ে যেতে হবে, অ্যাবজর্পশনে নিয়ে যে এটাকে সলিউট এবং ইয়ার গ্যাসের মধ্যে ভাগ করে দিতে পারো। ওকে, আচ্ছা, তো আমরা তাহলে এখানে হিটারটা কেন ইউজ করা হচ্ছে আমরা তো বলে নিই। এই হিটারটা ইউজ করার কারণ হচ্ছে এখান থেকে যে স্ট্রিমটা আসতেছে, এই স্ট্রিমটা কিন্তু অবশ্যই ইকুইলিব্রিয়াম স্ট্রিম। হ্যাঁ, এই যে সলভেন্ট লোডেড উইথ সলিউট, এখান থেকে যেটা আসলো এটা কিন্তু ইন ইকুইলিব্রিয়াম উইথ দিস ওয়ান, অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, একটা নির্দিষ্ট প্রেসার আছে, একটা নির্দিষ্ট কম্পোজিশন আছে, এবং এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। তুমি এটাকে যদি সেপারেট করতে চাও, অবশ্যই ইউ হ্যাভ টু ব্রেক আপ। হ্যাঁ, তুমি এইভাবে যদি জাস্ট এই কন্ডিশনে যদি এখানে রাখো, তাহলে তো এটা অন্য তার সাথে এটার সাথে ফেজ ট্রান্সফার হবে না, এটার সাথে ম্যাচ ট্রান্সফার হবে না, কারণ ইট ইজ ইন স্টেবল কন্ডিশন উইথ solute is in stable condition with solvent। তাহলে এটাকে সেপারেট হয়ে আবার এখানে যাবে কেন? তো এই কারণে যেটা করা হয়, এই কারণে এই ইকুইলিব্রিয়ামটাকে ডিস্টেবিলাইজ করা হয়, ভাঙা হয়। কি হবে, উইথ এইটার মধ্যে তুমি হিটিং করে টেম্পারেচারটা করলা, টেম্পারেচার হাই করলা, দ্যাট মিন্স এর ইকুইলিব্রিয়ামটা ডিস্ট্রয় হয়ে গেল। ওকে, এখন তুমি নাও নিয়ে এখানে ফিড দিচ্ছ,
ফিড দিচ্ছ, সেপারেটিং এজেন্ট দিচ্ছ, তখন হচ্ছে ওই গ্যাসটা যেহেতু এটা ইকুইলিব্রিয়াম ডিস্টেবিলাইজড হয়ে গেছে, নিউ কন্ডিশনে আসছে, সো নিউ কন্ডিশনে তখন ওই গ্যাসটা কি করবে, এই স্টিপিং গ্যাসের সাথে চলে যাবে তোমার লিকুইডকে, কারণ ওই গ্যাসটা হচ্ছে মোর, এটা যে মোর সলিবল, চিন্তা করো মোর সলিবল উইথ গ্যাস স্ট্রিম। বাট এখানে যদি তুমি হিটিং না করো, হিটিং না করলে কিন্তু এটা এখানে এই যে সলিউটটা এটাকে ডিপ করে এই স্টিমিং গ্যাসে যাওয়ার পরিমাণটা কমে যাবে। এটাকে আমি যদি তোমার হিটিং করে বা অন্য কোনো মেকানিজমে ইকুইলিব্রিয়ামটাকে ভাঙতে পারি, তখনই কিন্তু যখন এটা 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 একটা নতুন ফেজের ইনকনটাকে আসবে, এবং ওই ফেজটার প্রতি তার টেন্ডেন্সি যখন ভালো থাকবে, তখন সে ওই সলভেন্টকে লিপ করে সে এখান দিয়ে চলে যাবে। ওকে, এই কারণে আমরা টেম্পারেচার হিটিং করছি থ্রু এ হিটার, ওকে, টু ব্রেক দ্য ইকুইলিব্রিয়াম। আর এখানে যেটা নিচ্ছি দেখো, অবশ্যই এখান থেকে যেহেতু এই স্টিমটা আসতেছে, এই স্টিমের টেম্পারেচার সেম এজ দ্য টেম্পারেচার অফ দ্য অ্যাবজর্বার, আর এখানে হিটিং হলো, এই হিটিং হলো, তাহলে এই স্টিপারের টেম্পারেচার কিন্তু হায়ার দেন দ্য অ্যাবজর্বার। আমরা এটা অনেক সময় থেকে আমরা বলে থাকি why stripper temperature is higher than the absorber, তোমাকে এটাও কিন্তু এক্সপ্লেইন করতে হবে, you should be able to explain this। আচ্ছা, তো এখানে টেম্পারেচার হায়ার, তো এই যে হায়ার টেম্পারেচার এটা আসতেছে, তাহলে এখানে কিন্তু মোটামুটি পিওর সলভেন্ট, এখানে আমরা পিওর সলভেন্ট চাই, তাহলে এখানে পিওর সলভেন্ট, এখানে ইকুইলিব্রিয়াম নিয়ে সমস্যা নাই, বাট এখানে যেহেতু টেম্পারেচার হায়ার, লোয়ার, এখানে টেম্পারেচার হায়ার ছিল, তাহলে এটাকে কুল করে সেই টেম্পারেচার নিয়ে যেতে হবে, এই কারণে একটা কুলার ইউজ করা হয় থাকে। তুমি কুলার ইউজ না করে যদি হাই টেম্পারেচারের এই সলভেন্টটাকে নিয়ে সেখানে দাও, আর এখানে হচ্ছে ভিন্ন টেম্পারেচার, তো তুমি এখানে সেই ধরনের তুমি অ্যাবজর্পশন পাবা না। ওকে, হাই টেম্পারেচার ইজ ব্যাড ফর গ্যাস অ্যাবজর্পশন। হ্যাঁ, গ্যাস অ্যাবজর্পশনের জন্য লো টেম্পারেচার ইজ গুড। ওকে, এই কারণে সবসময় কিন্তু অ্যাবজর্পশনের টেম্পারেচার ইজ মেইনটেইনড এট এ লোয়ার ভ্যালু দ্যান দ্য স্ট্রিপিং টেম্পারেচার। আর এখানে যেহেতু তোমার লিকুইড থেকে ভ্যাপোরাইজেশন হচ্ছে, এখানে হাই টেম্পারেচার ইজ গুড, সো এখানে হচ্ছে টেম্পারেচারটা হায়ার মেইনটেইন করা হয়। আর এই সলভেন্টটা যেহেতু যাচ্ছে এখান থেকে, এটার টেম্পারেচার এখানে টেম্পারেচার সেম অ্যাজ দিস ওয়ান, সো এই কারণে এখানে কুলার ইউজ করে টেম্পারেচারটা এরকম কমানো হয়ে থাকে। সো আই থিঙ্ক আই হ্যাভ মেড ক্লিয়ার। এখানে কোশ্চেন কিন্তু বেশ কয়েকটা। ফার্স্ট কোশ্চেন, কেন গ্যাস ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে অ্যাবজর্বার এবং স্ট্রিপার একসাথে ইউজ করা হয়? প্রথম কোশ্চেন। ওকে, ইউ শুড বি এবল টু এক্সপ্লেইন দিস। সেকেন্ড হচ্ছে আমরা কেন একটা অ্যাবজর্বার এখানে একটা হিটার এবং এখানে কুলার ইউজ করি, সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন, হোয়াই stripping temperature is always usually it generally বলো it generally higher than the absorption, এখানকার টেম্পারেচার অ্যাবজর্বার থেকে এখানকার টেম্পারেচারটা ইউজুয়ালি হায়ার দেন। হ্যাঁ, সো সেই তিনটা কোশ্চেন, এই তিনটা কোশ্চেনকে ইনকর্পোরেট করে এখান থেকে একটা কম্প্রিহেনসিভ কোশ্চেন হতে পারে। সো তোমাকে এই জিনিসটা কিন্তু অবশ্যই ভালোভাবে জানতে হবে, নট অনলি ফর দিস এই যে টার্ম ফাইনাল পরীক্ষা টরীক্ষা এটাও না, কিন্তু এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল লাইফে যে জব ইন্টারভিউতে আমরা দেখি, রিটেন এক্সাম আমরা দেখি, যে কোনো কম্পিটিটিভ যে বিষয় কম্পিটিশন গুলো রয়েছে সেখানে আমরা কিন্তু এটাকে সেট করে থাকি। ওকে, তো এগুলো আমি অলরেডি তোমাকে বলে দিয়েছি, এখানে যা 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 বলা আছে আমি অলরেডি বলে দিয়েছি। হ্যাঁ, তো আমরা এখানে আমরা যে জিনিসটা একটু দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে, হ্যাঁ, এই পর্যন্ত আমরা দেখবো অ্যাবজর্পশন, স্ট্রিপিং, ইকুইলিব্রিয়াম। এখানে আমরা একটু ইলাবোরেটেড ইন ডেপথে আমরা চলে আসি। তো আমরা অ্যাবজর্পশন এবং স্ট্রিপিং দুইটা প্রসেসকে থ্রি কম্পোনেন্ট সিস্টেম চিন্তা করতে পারি। দেখো, ফর অ্যাবজর্পশন স্ট্রিপিং ইন থ্রি কম্পোনেন্ট সিস্টেম, আমরা এখানে তিনটা কম্পোনেন্ট সিস্টেম চিন্তা করি। অ্যাবজর্পশন কেও স্ট্রিপিং কেও থ্রি কম্পোনেন্ট সিস্টেম। তার কম্পোনেন্টটা কি? এক নাম্বার হচ্ছে কেরিয়ার গ্যাস, ইনসলিবল। ওকে, কেরিয়ার গ্যাস, তুমি যে অ্যাবজর্পশন চিন্তা করলো, তাহলে তোমাকে ইনলেট যে গ্যাস, ইনলেট গ্যাসে আমি কি বলেছি এভাবে যদি দেখাই একটু, ইনলেট গ্যাস এসে তুমি যে চিন্তা করো এটা ইনলেট গ্যাস, এটা ইনলেট গ্যাস, সো এতটুকু হচ্ছে সলিউট, আর এটা ছাড়া বাকি যে অংশগুলো আছে সেটাকে হচ্ছে আদার গ্যাস, এটাকে বলা হচ্ছে কেরিয়ার গ্যাস। ওকে, তাহলে এই নামটা হচ্ছে কেরিয়ার, এটা হচ্ছে কেরিয়ার। এখানে এক কম্পোনেন্ট হোক একাধিক কম্পোনেন্ট হোক, হোয়াট এভার, এটা কেরিয়ার, এবং এটা ইনসলিবল উইথ ইন সলভেন্ট, সলভেন্টের প্রতি তার কোনো আসক্তি নেই, এটা সলভেন্টে চলে যেতে পারবে না। হ্যাঁ, এটা হচ্ছে তার প্রপার্টিজ। তাহলে দেখো, আমরা এখানে থ্রি কম্পোনেন্ট সিস্টেম বলে থাকি। থ্রি কম্পোনেন্ট কোনটা? এক নাম্বার কম্পোনেন্ট হচ্ছে তুমি গ্যাস সিস্টেম চিন্তা করো, গ্যাস সিস্টেমের মধ্যে দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে কেরিয়ার আর একটা হচ্ছে তোমার সলিউট। সলিউটটা হচ্ছে কোনটা? যেটা ট্রান্সফার হয়ে যাবে, এটা সলিউট। ওকে, এটা ছাড়া বাকি সবগুলো কেরিয়ার, অর্থাৎ এভাবে বলা হয় যে বাকি গ্যাসগুলো ওই সলিউটকে ক্যারি করতেছে, এই কারণে তার নাম হচ্ছে কেরিয়ার গ্যাস, এবং এটা ইনসলিবল ইন লিকুইড সলভেন্ট। ওকে, আর সলভেন্টটা
আমরা এটা অফকোর্স এটাকে আমরা ফ্রি নন সলভেন্ট নন ভোলাটাইল, এবং এটা ফ্রি অফ, এটা পিওর পিওর চিন্তা করে থাকি, বা সলভেন্ট সলভেন্ট কম্পোনেন্ট এটা হচ্ছে অ্যানাদার কম্পোনেন্ট, এটাকে হচ্ছে নন ভোলাটাইল। এটা আবার ভ্যাপোরাইজড হিট নিয়ে ভ্যাপোরাইজড হয়ে আবার গ্যাসে চলে যেতে পারবে না কিন্তু, হ্যাঁ। সো কেরিয়ার ফার্স্ট থিং ইজ, এখানে কিছু অ্যাজাম্পশন গুলো আমরা দেখবো। এটা হচ্ছে কেরিয়ার একটা কম্পোনেন্ট, সলিউট একটা কম্পোনেন্ট দুইটা, আর সলভেন্ট একটা কম্পোনেন্ট তিনটা। আবার তুমি স্ট্রিপিং যদি চিন্তা করো, স্ট্রিপিং এর মধ্যে কি ছিল, প্রথম লিকুইড, লিকুইডের মধ্যে সলভেন্ট আছে, সলভেন্টের মধ্যে কি আছে, সলভেন্টের সাথে আছে সলিউট, তাহলে সলিউট এক, সলভেন্ট টু, এই দুইটা মিলিয়ে হচ্ছে ইনলেট, আর হচ্ছে অ্যানাদার তুমি সেপারেটিং এজেন্ট হিসেবে তুমি সেপারেটিং গ্যাস দিচ্ছ। এই সেপারেটিং গ্যাস এটা হচ্ছে কেরিয়ার চিন্তা করতে পারো। এটা কিন্তু কি হবে, ইনসলিবল উইথ সলভেন্ট। ওকে, তাহলে আমি এগুলাকে থ্রি কম্পোনেন্ট সিস্টেম চিন্তা করবো। থ্রি কম্পোনেন্ট সিস্টেম, ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে সলিউট, সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে কেরিয়ার গ্যাস, থার্ড কম্পোনেন্ট হচ্ছে তোমার সলভেন্ট। ওকে, তাহলে সলভেন্ট কেরিয়ার গ্যাস ইনসলিবল হবে অলওয়েজ, এই অ্যাজাম্পশন ধরে আমরা এই ইকুইলিব্রিয়াম এবং স্ট্রেস ক্যালকুলেশন সেগুলো আমরা দেখবো। সলভেন্ট ইজ নন ভোলাটাইল, এইরকম করেই আমরা সিলেক্ট করবো, হ্যাঁ। সলভেন্ট এমন সিলেক্ট করবো যেটা নন ভোলাটাইল হয়। তাহলে দ্য সিস্টেম ইজ, আরেকটা জিনিস হচ্ছে, তাহলে আমরা দেখি আইসোথার্মাল এবং আইসোবারিক। আইসোবারিক আমরা কনস্ট্যান্ট প্রেসার ইউজ করব, ডিস্টিলেশন টাওয়ারে যে আমরা কনস্ট্যান্ট প্রেসার আমরা মেইনটেইন করেছিলাম। তাহলে কেন করেছিলাম, তার কিছু বিশেষ সুবিধা হয়েছিল, তাই না। এখানে আমরা ভেরিয়েশন ইন প্রেসার অ্যাচিভ করা, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। সো আমরা প্রেসারটা অবশ্যই ঠিক রাখি। আর হচ্ছে তোমার আরো ঠিক রাখি প্রেসারকে, প্রেসার চেঞ্জ হলে কিন্তু এই যে গ্যাস সলবিলিটি, স্ট্রেস টু স্ট্রেস সলবিলিটি এগুলো চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। তো আমরা এগুলাকে ফিক্স রাখি এই কারণে, হ্যাঁ, প্রেসারকে এই কারণে ফিক্স রাখি। কারণ প্রেসার কেন ফিক্স, এক, ভেরিয়েশন ইন প্রেসার অ্যাচিভ ইজ ভেরি ডিফিকাল্ট, অলসো এক্সপেন্সিভ। দুই নম্বর হচ্ছে আমি যে প্রেসার চেঞ্জ করি, স্ট্রেস টু স্ট্রেস বিভিন্ন জায়গায় সলবিলিটিও চেঞ্জ হয়ে যাবে। আমরা একটা সলবিলিটি প্যাটার্নটা, সলবিলিটি যে বিষয়টা এটা একরকম থাকে। আইসোথার্মাল কেন, আইসোথার্মাল চাচ্ছি এই কারণে যে চাচ্ছি না বাহির থেকে কোনো হিট হোক বা এখান থেকে কোনো হিট চলে যায়, অর্থাৎ টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ। এইটা কোনো সেপারেট সিস্টেম আইসোথার্মাল, এই যে তোমার লোকেশনের সাথে সাথে যে বিষয়গুলো ইকুইলিব্রিয়াম ডেটা বলো, তোমার এটা আমার জন্য সহজ হয়ে যায়। ভেরিয়েশন ইন প্রেসার টেম্পারেচার হলে তোমার ডেটাগুলো, ইকুইলিব্রিয়াম ডেটাগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, হ্যাঁ। আমরা সম্পূর্ণটাকে আইসোথার্মাল রাখলে, আইসোথার্মাল যদি রাখি আমি এটার মধ্যে, এইটা আর একটু ভেরি ইন্টারেস্টিং, আমরা আজকে এটা শেষ করতে পারবো না কেন আমরা এটা কনস্ট্যান্ট রাখি, হ্যাঁ। প্রেসারটা বললাম কেন কনস্ট্যান্ট রাখি, আর আইসোথার্মাল রাখছে হচ্ছে যাতে করে কোনো হিট, এতটুকু এখন বলতে বলি, সেটা হচ্ছে এনার্জি ব্যালেন্সটা স্যাটিসফাইড হয়। এনার্জি ব্যালেন্স স্যাটিসফাইড হওয়া মানে কি হচ্ছে, তোমার কোনো হিট এখান থেকে লস না হয়ে যায়, হ্যাঁ, আবার বাইরে থেকে কোনো হিট হয়ে এখানে এটা আসে, হ্যাঁ। বা এখানে এইরকম এনার্জি ব্যালেন্স স্যাটিসফাইড হতে হবে। কারণ কারণ কি, কারণটা আমি পরে বলবো। সেটা হচ্ছে তোমার ওই অপারেটিং লাইনের স্লোপকে কনস্ট্যান্ট রাখার জন্য, হ্যাঁ। ওগুলা এখন একটু একটু সাডেন হয়ে যাচ্ছে, আমি পরবর্তী লেকচারের মধ্যে ওগুলো বুঝিয়ে বুঝিয়ে সেগুলো বলবো। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যে অ্যাবজর্পশন স্ট্রিম ইকুইলিব্রিয়াম, তার মধ্যে নন কেরিয়ার গ্যাস ইনসলিবল হবে, সলভেন্ট নন ভোলাটাইল হবে, টেম্পারেচার ইজ আইসোথার্মাল, এবং এখানে আইসোথার্মাল হবে, টেম্পারেচার কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট থাকবে। ওকে, তাহলে আমি টেম্পারেচার ফিক্স করে দিলাম, তোমার প্রেসার ফিক্স করে দিলাম, দুইটা ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু শেষ হয়ে গেল। তাহলে এইখানে যদি গিভস ফেজ রুলটা আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখি নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম কি হবে, F equal to C নাম্বার অফ কম্পোনেন্ট মাইনাস P নাম্বার অফ ফেজ প্লাস 2। ওকে, তাহলে 3 কি কম্পোনেন্ট A B C, হ্যাঁ, কেরিয়ার সলিড কেরিয়ার সলভেন্ট, তিনটা কম্পোনেন্ট হলো -2 ফেজ, ব্যাপার লিখে +2। তাহলে দেখো এই সিস্টেমের মধ্যে কিন্তু নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে তিনটা, অর্থাৎ তিনটা জিনিসকে তুমি সেট করতে পারবা, অর্থাৎ মনের মতো করে চাইতে পারবা। ওকে, তাহলে এখানে কিন্তু আমি অলরেডি টেম্পারেচারটাকে আর প্রেসারটাকে ফিক্স করে দিয়েছি, দুটো চলে গেল। আরেকটা কি, তাহলে আরেকটা কি, আমি হয় ভেপর স্ট্রিম বা লিকুইড স্ট্রিমের কোনো একটা পয়েন্টের, ভেপর স্ট্রিম যদি বলি এখানে আবার দুইটা পয়েন্ট আছে, ইনলেট আউটলেট, লিকুইড স্ট্রিম যদি বলি ইনলেট আউটলেট, কোনো একটা জায়গায় কোনো একটা পয়েন্টের তুমি কনসেন্ট্রেশনটা তুমি নিজের মতো করে চাইতে পারো। ওকে, ওকে, তাহলে এখানে টেম্পারেচার প্রেসার দুটো ছিল আর একটা। সো আজকে আমি এই গিভস ফেজ রুল পর্যন্ত রাখলাম, পরবর্তীতে আমি এটা ফার্দার প্রসিড করব। তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দাও। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে, আজকে যে আলোচনা হয়েছে তার উপর কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। আমি 1-2 মিনিটের মধ্যে, আমি কিছু শুরুতে কিছু সময় নষ্ট করে ফেলেছিলাম, একটা ফোন আসছিল বেন স্যারের।
স্যার হিট দিয়ে ইকুইলিব্রিয়াম নষ্ট করা জিনিসটা যদি আরেকবার বলতেন। হিট দিয়ে, আচ্ছা ওকে। তুমি দেখো কলামের বটম, অবজেকশন টাওয়ারের বটম থেকে, হ্যাঁ, যে স্ট্রিমটা আসতেছে সেই স্ট্রিমের টেম্পারেচারটা কত? কলামের টেম্পারেচার, তাই না? তাহলে সলভেন্ট, যে সলভেন্টটা আছে সেই সলভেন্ট ওই টেম্পারেচারে একটা নির্দিষ্ট পরিমাণ সলিউটকে কন্টেইন করতে পারবে। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি ওই টেম্পারেচার ওই প্রেসারে সলভেন্টটা ঠিক সেই পরিমাণ সলিউটকে ক্যারি করে সে নিয়ে আসতেছে। ওকে, নিয়ে এসে বটমে আসলো। তাহলে তার যে ক্যাপাসিটি ছিল এই টেম্পারেচারে, তার ক্যাপাসিটি মতো সে সলিউটকে সে কিন্তু কন্টেইন করতেছে, ধরে রাখছে। কিন্তু ঠিক এটাকে নিয়ে তুমি যদি এই একই টেম্পারেচারে এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে নিয়ে তুমি যদি সেপারেটিং স্টিপারে দাও, ওই সলভেন্ট থেকে সলিউটটা সহজে সেপারেট হয়ে আবার গ্যাসে চলে যাবে না। কারণ সলভেন্টের সলিউটকে অ্যাবজর্ব করার যে ক্ষমতা টেম্পারেচারে, সেটা তো সে করে আছে, তার চেয়ে তো সে বেশি করে নাই। ওকে, কম করলে সে ফার্দার সেপারেট হবে না, সেই পরিমাণ সে ধরে রাখছে, বেশি তো করে নাই। বেশি করলে রিলিজ করে দিত। এখন তুমি যদি টেম্পারেচারটা আরো বাড়াও, আরো হিটিং করো, আরো হিটিং করো, হ্যাঁ, হিটিং করলে তাহলে এই যে টেম্পারেচারটা এটাকে ডিস্টেবিলাইজড হয়ে গেল, এটা নট ইন ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, তো সলিডটা আর নট ইন ইকুইলিব্রিয়াম উইথ সলভেন্ট। এখন চিন্তা করতে পারো এটা ইট ইজ ইন ফ্রি কন্ডিশন। এখন তুমি যদি একটা গ্যাস ওখানে দাও, ক্যারিয়ার গ্যাস দাও, সেপারেটিং এজেন্ট হিসেবে স্টিপিং গ্যাস দাও, তখন সে ওই সলভেন্টকে লিভ করে স্টিপিং গ্যাস, কারণ ইট ইজ মোর কমফোর্টেবল ইন, কারণ এটা তো অরিজিনালি একটা গ্যাস, এই কম্পোনেন্টটা অরিজিনালি গ্যাসে ছিল। তো ইট ইজ, চিন্তা করতে পারো, মোর কমফোর্টেবল উইথ গ্যাস, এবং সে গ্যাসে চলে যাবে। যদি একই টেম্পারেচারে থাকতো, তাহলে যেহেতু ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ সলভেন্ট, তাহলে সে সহজে ওখানে চলে যেতে পারতো না, সেপারেটিং এজেন্ট অর্থাৎ স্টিপিংটা সহজে এত হতো না। এই কারণে আমরা এটাকে টেম্পারেচার, হাই টেম্পারেচার নিয়ে যাই। বুঝতে পেরেছো? স্যার জি স্যার। আচ্ছা, তাহলে আমি আজকে